ছাতক উপজেলায় মানিকপুর গ্রাম সহ বেশ কিছু গ্রামে লিচু বাগান রয়েছে। এই বছর লিচু ফলন কম বলে কৃষকরা অভিযোগ করেছে। যদি উপযুক্ত সার ব্যবস্থাপনা করা হয়, পাশাপাশি যখন লিচুর মুকুল আসা শুরু হয় তখন যদি ছত্রাকনাশক স্প্রে করা হয়, তাহলে আশা করি ফলন ভালো হওয়ার কথা এবং লিচুতে কোনো পোকামাকড় হবে না। এবং এই বিষয়ে আমরা কৃষকদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার পরে হয়তো আমরা আগামী বছর থেকে এর একটা ভালো ফলাফল পাবো। আমরা তো এবার লিচু বৃষ্টি নষ্ট করছি, পরায়ণ নষ্ট করছি, ফলন একবারে কম। মানে কম গতি মানে আধা লিচুতে আমরা 300-400 টাকা বেশি বেতন লাগে। আমরা কিনছি বেশি 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 আর গ্যাস আবার তো 200 টাকা 250 টাকা এরকম আছে। রাস্তার অবস্থা খুবই খারাপ। যে বাইক নিয়ে আইছি, মানে রিক্সে আইছি, মানে ফ্যামিলি বাইক নিয়ে আওয়া সম্ভব নয়। রাস্তাটা কাজ করুন, আগামীতে আরো পর্যটক বা আরো আমরা ক্রেতা যারা আছি আইতে মানে সুবিধা। এই লিচুগুলোর মানটা অনেক ভালো। পাশাপাশি আমরা এখানে নিজেরা আইসা কেনার মূল কারণটা হইতেছে এটাই, যাতে ফরমালিন মুক্ত। বাজারে এখন যে লিচুগুলো আছে, সেই লিচুগুলো বা ফল যেগুলো আছে, সেই ফলগুলো হইতেছে বিষাক্ত এবং ফরমালিন, বাচ্চাদেরকে খাওয়ার অনুপযোগী। মূলত লিচু ফলন কম হওয়ার কারণ হয়েছে যে সঠিক সময়ে বৃষ্টি না হওয়ার কারণে, সময় মতো বৃষ্টি না হওয়ার কারণে ফুলটা কমাইছে। এরপর থেকেও বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু যে সময় ফুল ফল আওয়ার ঠিক সময়, ওই সময়টা মানে অত্যন্ত বৃষ্টি কম হয়েছে। আমাদের যারা লিচু বাগান আছে, আমরা অতি খরার কারণে এবার ফলন ভালো পাইনি, তাই আমাদের আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের যদি সরকারিভাবে কোনো বিষ প্রয়োগ কিংবা পানির সেচ ওরকম যদি কোনো ব্যবস্থা আমাদের জন্য নেয়, তাহলে আমরা অবশ্যই উপকৃত হব। আমাদের যারা লিচু বাগান আছে, আমরা অতি খরার কারণে এবার ফলন ভালো পাইনি, তাই আমাদের আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের যদি সরকারিভাবে কোনো বিষ প্রয়োগ কিংবা পানির সেচ ওরকম যদি কোনো ব্যবস্থা আমাদের জন্য নেয়, তাহলে আমরা অবশ্যই উপকৃত হব।